এক একজন মানুষকে আল্লাহ এক এক রকম বানিয়েছে, বৈশিষ্ট্যগুলো দেখবেন আল্লাহর কথা মনে হবে আল্লাহ এটাতে হেদায়েতের মার্কাজ। আসলেই রব্বুল আলামিন বলেন এটা শুধু বাংলাদেশের জন্য না, লিল আলামিন, বিশ্ববাসীর জন্য। অমাং দাখালাহু কানা আমিনা। এই কাবায় কেউ যদি আসে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। কি দেয়? আরো জোরে বলেন। এই কথাটা বলার জন্য আমি এই পর্যন্ত আসলাম। আল্লাহ বলেন কাবা শরীফ এমন ভাবে আমি বানিয়েছি, এটা পৃথিবীর প্রথম ঘর। এখানে হেদায়েত আছে, এখানে রহমত আছে, এখানে বরকত আছে, এটা নিরাপত্তা দিয়েছে ফেলা আছে। অথচ কাবার এরিয়া পার হলেই দেখবেন চুরি হয়, ডাকাতি হয়, ছিনতাই হয়, কিন্তু কাবার এরিয়ার ভেতরে কোনো ছিনতাই নেই। কথা বলেন না কেন? কারণ এই জায়গাটা নিরাপত্তা দিয়েছেন কে? আরে বাংলাদেশ কি কাবা শরীফ? বলেন না কেন? এটা কাবা থেকে ৬,০০০ কিলোমিটার দূরে। তাহলে বাংলার ৫৬,০০০ বর্গ মাইল যদি আমরা নিরাপত্তা দিতে চাই, মাস্ট বি কাবা শরীফ যেগুলো থেকে মুক্ত, বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইল ওইটা থেকে মুক্ত করা লাগবে। কাবা শরীফে ১ নম্বরে শিরিক চলে না। কি চলে না? বলেন বলেন। এখান থেকে শিক্ষা বের হবে এবার ২টা। আমি আন্দাজে বলছি না, প্রতিটি কথায় দলিল আছে। সূরা আনআম ৮২ নম্বর আয়াতের দলিল, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এটা ইবনে কাসিরের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনে আর ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করে না। এখানে জুলুম মানে শিরিক। জুলুম মানে কি? ঈমানের সাথে যারা জুলুমকে শিরিককে মিশ্রণ করবে না, উলাইকা লাহুমুল আমনু, আল্লাহ যেন হাত দিয়ে দেখাচ্ছেন এই মানুষগুলো, এই ঝিনাইদহ শৈলকুপার হাবিবপুরের এই মানুষগুলো লাহুমুল আমনু, এদের জন্য নিরাপত্তা। তাহলে কোন জনপদের লোকেরা, কোন দেশের লোকেরা যদি ঈমান আনার পরে ঈমানের সাথে জুলুমকে, তার মানে শিরিককে মিশ্রণ না করে, ওই জায়গাটা নিরাপত্তা দিয়ে দেয় কে? এই বাংলাদেশকে যখন শান্ত শিষ্ট স্বস্তি নিরাপদ এরকম একটা দেশ আপনি বানাতে চান, দাদা বাবু কাকা বাবুদের ইশারায় হবে না, ওই সাদা চামড়াদের ইশারায় হবে না, হওয়া লাগবে শিরিক মুক্ত বাংলাদেশ। আরো জোরে। এদের শিরিক মুক্ত হচ্ছে? বলেন। আরো শিরিক যেন করে সেই রাস্তাগুলো ১৫.৫ বছরে মানুষ খুলেছিল, মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে শিরিকের কারখানা তৈরি করেছিল, আল্লাহর ওপরে আস্থা বিশ্বাস তুলে দিয়েছিল। কথা বলছে না? সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, এইটা পর্যন্ত বাদ দিয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামী এইটা বিশ্বাস করতো, এই কারণে তাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছিল। আপনি কি মনে করেন জামাত ইসলামী দাড়ি ছোট রাখে এই জন্য তাদের নিবন্ধন বাতিল? ওরা টুপি মাথায় দেয় হালকা, এই জন্য নিবন্ধন বাতিল না। ওরা জাতে মাতাল হলো, তাহলে ঠিক আছে কাফেররা। এই জালেমদের টার্গেট ছিল এদেশে আল্লাহর উপরে সার্বভৌম ক্ষমতার মালিক মানা যাবে না, যারা মানে তাদেরকে এই কাজে নিষিদ্ধ করা যায়। আপনি টের পান কি কোথা থেকে কি হয়? যারা সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহকে মানে না, মনে করে ক্ষমতার উৎস জনগণ, এটা যে শিরিক, এই সূক্ষ্ম বিষয়টা অনেককে বুঝতেও দেয় না। পাম দেয়, হাওয়া দেয় জনগণকে, হ্যাঁ আমরা মালিক, অথচ আমাদের হাতে কিচ্ছু নেই। ভোট দেওয়ারই ছিল, সেইটাও কেড়ে নিয়েছিল। কথা বলে না কেন? আমি মনে করছি আপনারা ঠিক বুঝতেছেন। এই বাংলাদেশে আজ যারা ক্ষমতার উৎস জনগণ মনে করেন, তারা কিন্তু শিরিক করছেন। কথা বলে না কেন? শিরিক যারা করে তারা মুশরিক। কি? এবার শিরিক কিভাবে হয়? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। সন্তান দিতে পারে শুধুমাত্র কে? অন্য কোনো বাবাও পারে, এ বিশ্বাস করার নাম। এরকম বিশ্বাস অনেক বাবা, অনেক মা, অনেক বউ করে না, তারা মুশরিক। কারণ আল্লাহ পারে যেটা অন্য কোনো বাবা, সে পীরকে, দরবারকে আপনি দিতে পারেন না। আইন তৈরি করতে পারে কে?
এটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। সুতরাং বাংলাদেশে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য আইন কায়েম করতে চান, সে যে দলের লোক হন, আপনি কিন্তু শিরিক করছেন। আর শিরিক করলে আপনি আরো জোরে বলেন। আমার মনে হয় এবার অনেকের মন খারাপ হয়ে গেল। আরে ভাই, আমি আপনাকে বাঁচাতে চাই। আমি কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি শিরিক করে অশান্তির সাগরে ডুবতেছেন দুনিয়ায়, আর মরণের পরে আপনাকে আল্লাহ জাহান্নামে ফেলবে বিনা বিচারে। কারণ মুশরিকদের কোনো বিচার নেই। কথা বলেন না কেন? কেন বললাম এটা বলেন তো? ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহ। অবশ্যই যারা শিরিক করবে, সূরা মাইদার আয়াত, আল্লাহ পাক বলেন জান্নাত তাদের জন্য হারাম, ওয়া মাওয়াহুন নার, আর জাহান্নাম তাদের আসল জায়গা। এই জন্য শিরিক যেন আমাদের বিশ্বাসে না থাকে। বাংলাদেশ জামাত ইসলামের প্রতি যেই তহমতটা এই দেশের অনেক আলেম ওলামা দিয়ে থাকেন, বুঝে কি না বুঝে আমি জানি না, যে তাদের আকীদা ভালো না। কে বলেছে আপনাকে? আকীদা যদি ভালোই না হবে, ফাঁসির দড়ি গলার কাছে চলতেছে, তারপরেও অস্বীকার করে নাই। আপনার আকীদা এত ভালো, আপনি একটু ফাঁসির দড়ির কাছে যেয়ে দেখেন তো। মা গলায় নেওয়া লাগবে না, শুধু দড়ি এক হাত দূর থেকে দেখবেন, দেখলে আপনার ভেতরে সব শুকিয়ে যাবে। কত বড় বড় আল্লাহর ওলিকে দেখেছি ফাঁসির নাম শুনলে কানাকাটি করে। অথচ শহীদ মীর কাশেম আলী ফাঁসির নাম শোনার পরে মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে। মতিয়ার রহমান নিজামী এই জেলার জামাই, এ জেলা ধন্য। সে ফাঁসিতে যাওয়ার আগে বলেছিল, সন্তান, আমি কি পায়জামা পরে গেলে ভালো হয় না লুঙ্গি পরে গেলে ভালো হয়? আপনি ফাঁসির দড়ির নাম শুনে দেখেন তো কেমন লাগে। আর তাদের মাত্র 3 ঘন্টা পরে ফাঁসি হবে, সেই ব্যক্তিও বলেছে, ভাই আমি 2 ঘন্টা ঘুমালাম, আমার ডেকে দিও 1 ঘন্টা পর। অথচ তার ছেলেটা গুম হয়ে আছে, ব্যারিস্টার আরমান, তার বউ ওই সময় আইসিইউতে ছিল। 3 ঘন্টা পরে যার ফাঁসি, তার দলীয় লোকজন সব পালিয়ে বেড়াচ্ছে, কেউ জেলে আছে, কেউ গুম হয়ে আছে। এই কঠিন পরিস্থিতিতে তার 2 ঘন্টা ঘুম আসলো কি করে আপনি বলেন তো? আপনার জীবনও মনে আসবে না, ব্রেনে ধরবে না। আমার তো সূরা হামিম সেজদার 30 নাম্বার আয়াত পড়ার পরে তার সাথে মিলিয়ে দেখেছি, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতারা ওই সময় এসে বলে, ভয় পাবেন না, চিন্তা করবেন না। কিসের ভয়, কিসের চিন্তা? হয়তো ভয় হতে পারে, চিন্তা হতে পারে যে আমি এখনই যদি ফাঁসি হয়ে যায়, তাহলে আমার ছেলের কি হবে, আমার বউর কি হবে, আমার সন্তানের কি হবে, আমার বিশাল যে সম্পদ, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান আমি বানিয়েছি, কি হবে এটা। এই চিন্তা ভাবনা আসতে পারে। এই জন্য ফেরেশতারা এসে বলে, 1 2 না, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বহু বছর আছে। 1 2 না, হাজার হাজার লক্ষাধিক ফেরেশতা ফাঁসির দড়ির সামনে এসে তাকে বলতে থাকে, ভয় পাবেন না, যেগুলো রেখে গেছেন এগুলোর কোনো চিন্তা নেই, আল্লাহ এগুলো সব দেখবে। মনে হয় শহীদ মীর কাশেম আলীর কানের কাছে ফেরেশতায় কথা বলেছিল, নাই তো তার এই 3 ঘন্টা আগে 2 ঘন্টা জীবনেও ঘুম আসার কথা না। এই কথা বলে না কেন? এই মজলুম দলটার উপরে আন্দাজে আকীদা ভালো নাই, এই দোষ চাপিয়ে দেন। আকীদা আপনার ভালো। আমার মনে হয় এখন যে অবস্থায় আমরা এসে গেছে, সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে সব বাদ দেওয়া দরকার। আরে ভাই, যারা মুজতাহিদ, যারা গবেষক, তারা যে কোনো একটা বিষয়ে গবেষণা করে যদি ঠিক হয় 2টা সওয়াব পাবে, ভুল হয় 1টা সওয়াব পাবে। আপনি জিজ্ঞেস করেন আলেমকে, যে কোনো বিষয়ে শরীয়তের মাসলা মাসাইল নিয়ে যদি গবেষণা করে যদি ভুলও হয়, তাও 1টা রসগোল্লা আছে। আর যদি সঠিক হয় কয়টা? আর আপনি তো কোনো চিন্তা ভাবনাই করেন না। সাজ্জাদ মাওলানা আবুল আলা মাওদুদী রহমাতুল্লাহ আলাইহির নাম ধরে উল্টাপাল্টা কথা বলেন। জীবনে তার 5টা বই পড়ে দেখেছেন। 5টা বই যদি সঠিকভাবে আপনি পড়তেন, তার উপরে এই সমস্ত তহমতগুলো দিতেন না। আপনি তো ওই পর্যায়ে যেতে পারেননি। তাই এই জন্য আকীদার নাম তুলে যা করছেন, যে যে জায়গায় আছে তাকে ওই জায়গাগুলো ওই কাজ করতে দেন। বাংলাদেশ জামাত ইসলামী অর্থনৈতিকভাবে এরা আল্লাহর ওলি। টের পাচ্ছেন? এরা আল্লাহর ওলি।
লক্ষ কোটি কোটি টাকা এদের কাছে দিলে 4 আনা এদিক ওদিক হবে না। বাংলাদেশে অন্য কারো কাছে দিয়ে দেখেন তো। এই কথা বলেন, আমাকে মানিয়ে বলছি, এটা বাস্তব না? অলি খোঁজার জন্য চট্টগ্রামে যাওয়া লাগে? এই কথা বোঝার চেষ্টা করুন। এই মাজলুম দলটার উপরে আমার মনে হয় উল্টা পাল্টা দোষ না দিয়ে তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া লাগবে। আজকে একটা সবচাইতে বড় এ বাংলাদেশের ভেতরে নাম করা মাদ্রাসা ঝালকাঠি NS কামিল মাদ্রাসা নেসারাবাদ, ওই জায়গায় ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির গিয়েছে, যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। আমার মনে হয় সব জায়গা থেকে যদি এভাবে রেসপন্স আসে, দেশে ইসলামের বিরুদ্ধে কেউ আর থাকবে না। কওমি মাদ্রাসা হেফাজতে ইসলাম চরমনাই সহ ওনারা যে কাজগুলো করছে, ওনারা যে তালিমগুলো দিচ্ছে, ওই জায়গায় আমাদের যাওয়া সম্ভব না। ওই জায়গাগুলো তারা কাজ করছে, খুব ভালো কাজে আছে আলহামদুলিল্লাহ। কিন্তু রাজনীতি, অর্থনীতি, দেশ পরিচালনা করার জন্য যে যোগ্যতাগুলো দরকার, শিবিরের লোক, জামাতের লোক যেভাবে অর্জন করেছে, আপনি ওই জায়গায় যেতে পারবেন না। আপনি BCS ক্যাডার হতে পারবেন, এই লোকটা হতে পারবে। অনার্স মাস্টার্স করেছে, BCS পরীক্ষা দিয়ে যদি টিকে যায়, কালকে ওই SP হতে পারবে, ASP এর পরে SP। আমি BCS ক্যাডার হওয়ার জন্য আমি কোচিংও করেছিলাম, পরীক্ষাও দিয়েছিলাম। আমার লিখিত পরীক্ষায় পাস হওয়ার পরে ভাই যে দেখছে আমার 14 বংশ উল্টা পাল্টা, তখন আমারে বাদ দিয়ে দিয়েছে। যদি দেখতো না এর বাবা ওই যারা পালিয়েছে তাদের দলের সভাপতি, এই কথা বলছেন এখানে, যদি দেখতো এর দাদা ওই দলের সেক্রেটারি, বলতো ঠিক আছে সব মাফ, আল্লাহর ওলি আজকে থেকে ASP। জিজ্ঞেস করেন, 100 ভাগ বলতো। কারণ আমার সে যোগ্যতা ছিল না, তা না, লেখাপড়া করলে আমি হয়ে যেতাম। আমাকে লাইন মতো উঠতেই দেননি। এই 15.5 বছর এরকম বহু চেয়ারে দেশের বহু মানুষকে আপনি উঠতে দেননি। আপনি জালেম, আর এটা মজলুম। এই জন্য অন্যান্য যারা আছেন কওমি মাদ্রাসা ভাই, আপনাদের আমরা আহ্বান জানাচ্ছি যে তালিমের জায়গাগুলো আছে, খুব ভালো ভালো কাজে আপনারা আছেন। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। কোরআন যে শেখে, কোরআন যে শেখায়, তার মতো উত্তম মানুষ নেই। কিন্তু এখন দেশের যে অবস্থা, জালেমদের এখনো পর্যন্ত নজর কিন্তু আছে। এই নজর থেকে মুক্ত হওয়ার জন্য আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো চলছে, আপনার মাথায় ধরবে না, চিন্তা ভাবনা করা লাগে এর জন্য আলাদা। এখান থেকে বাঁচতে হলে আমার মনে হয় আকীদার প্রশ্ন তুলে মানুষকে আর দূরে সরানোর সময় নেই। বুকে টেনে নিন, কাছে আসেন, আগে ইসলামটা কায়েম হোক। কথা বলেন, ইসলামটা কায়েম হোক, এরপরে বলেন যে ভাই এই কাজটা ভুল হচ্ছে, এইটা শুধরিয়ে নেন, এইটা ঠিক করেন। তারা যা যা খেদমত করেছে, তার যে 50 বছরের যে খেদমত, আপনি 500 বছর পেলেও পারবেন না। কারণ 500 বছরে আপনি 450 বছর ঘুমাবেন। কথা বলছেন এখন। আর তার এই 50 বছরের হায়াতে আমার মনে হয় 30 বছর শুধু লিখেছে। আপনি টের পান কারে আন্দাজে কোন ফতোয়া দেন। এই জন্য আহ্বান জানাচ্ছি, দেশটাকে শিরিক মুক্ত করা লাগবে। আমাদের বিশ্বাসে যাদের শিরিক আছে, জামাত ইসলামীর এই গঠনতন্ত্রে বিশ্বাসে আকীদায় শিরিক আছে, আপনি একটু দেখান তো যে এটা শিরিক। বলেন বলেন। আমি নাম ধরে বলছি এই কারণে, কারণ এই মাজলুম দলটার উপরে আবাহমান কাল থেকে এই দেশে একটা তহমত লাগিয়ে দিয়েছে আন্দাজে। কেউ যেন এই অবিচার করে তাদের ওপরে তহমতটা দিয়ে নিজের গোনার পাল্লা ভারী করবেন না। নিজের চিন্তায় তো আমি নিজে বাঁচি না। কথা বলেন না কেন? তাহলে এই দেশকে যদি আল্লাহর নিরাপদের চাদর দিয়ে ঢেকতে হয়, জুলুম মুক্ত করা লাগবে, শিরিক মুক্ত করা লাগবে। বলেন। আল্লাহ পাক বলেন এমন একটা গ্রামের নাম বলছি শোনো, যে গ্রামটা শান্তি ছিল। এই যে আমনুন মানে নিরাপত্তা। আমনুন মানে কি? কানাত আমিনাতান মুতমাইন্নাতান, যেখানে বাস করে মানুষ আত্মতৃপ্তি পেত। মুতমাইন্না মানে কি? আত্মতৃপ্তি।
বাস করলে যেখানে আত্মতৃপ্তি পাওয়া যেত, ভালো লাগতো, মানুষের শান্তি স্বস্তি, এগুলো সব ঘিরে রেখেছিল তাদেরকে। বিভিন্ন জায়গা থেকে তাদের রিজিক আসতো, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে রিজিক আসতো, কিন্তু এতটুকু আল্লাহ শেষ করেননি। এই রিজিক আসার পর আল্লাহর দেওয়া রিজিক খেয়ে নিয়ামতগুলো খাওয়ার পরে তারা আল্লাহর সাথেই কুফরি আরম্ভ করেছে। সব চাইতে বড় কুফরি ছিল ওই জামানার যিনি নবী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা মিথ্যাবাদী বলেছে, পাগল বলেছে, জাদুকার বলেছে, এমনকি দেশ থেকে পর্যন্ত তাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 18 কোটি মানুষ মাত্র 56,000 বর্গ মাইলের এই দেশে, এতটুকু দেশ, পৃথিবীর বহু দেশে তো ঘুরলাম, কই এতটুকু জায়গায় এত মানুষ বাস করে পৃথিবীর কোন জায়গায় আমি পাইনি। এর চাইতে এই যে কয়েকদিন আগে গিয়েছিলাম মালয়েশিয়া, এর চাইতে 8 ডবল বড়। কত বলেন? বাংলাদেশে 8টা জোড়া দিলে যত বড় হবে, মালয়েশিয়া একাই অত বড়। বাংলাদেশ 14টা জোড়া দিলে যত বড় হবে, সৌদি আরব একাই অত বড়। বাংলাদেশ 59টা জোড়া দিলে যত বড় হবে, আমেরিকা একাই অত বড়। কিন্তু মানুষ বাংলাদেশের চাইতে কম জায়গা হিসাবে। কথা বলে না কেন? তাদের যে বিশাল জমিন পড়ে আছে সেই তুলনায় মানুষ একেবারেই কম। আমাদের এতগুলো মানুষ, অথচ জায়গা যতটুকু। আল্লাহ পাক বলেন বিভিন্ন জায়গা থেকে তোদের রিজিকের ব্যবস্থাগুলো করছিলাম, কি হয়েছে তোদের? আমার নিয়ামতগুলো তোরা উল্টিয়ে দিতে আরম্ভ করলি। পুরুষে পুরুষে বিয়ে, এই যে তহমত, যেটা কি বলে এর নাম, সমকামিতা আরম্ভ করলি। এইটার স্লোগান পর্যন্ত দিচ্ছে। 3 দিন আগে কুষ্টিয়ায় 2 মেয়ে আন্দোলন করেছে যে আমরা 2 জন বিয়ে করব, যদি বিয়ে না দেয় 2 জনে মরে যাব। আল্লাহর সিস্টেমটাই পুরো পাল্টিয়ে ফেলতে চান। এমনকি আল্লাহর রাসূল এখন নেই, রাসূলের নায়েব আছে। নায়েবে রাসূল আলেমদের গায়ে হাত দিয়েছেন। এই কথা বলছেন না কেন? মাওলানা মামুনুল হকের মাথায় দড়ি দিয়ে, তার হাতে হ্যান্ডকাপ দিয়ে, মাথার উপরে হেলমেট দিয়ে, মনে হচ্ছে যে কি নিয়ে যাচ্ছে, অথচ কিছুই না। আমার মতো একটা দুর্বল মানুষের মাথায় তো দড়ি দিয়েছে, হাতে দিয়েছে হ্যান্ডকাপ, আবার পায়ে ডান্ডা বেড়ি, মাথার উপরে লাগিয়েছে সে লোহার টুপি। মনে হচ্ছে যে কি পেয়েছে, গরু না ছাগল। আপনি যদি আমার সাথে এই করেন, মাওলানা মামুনুল হকের সাথে, মাওলানা সাখাওয়াত হোসেন রাজির সাথে এই করেন, আমার মনে হয় যদি নবীজি এখন বেঁচে থাকতো, নবীর মাথায় দড়ি দিত। বলেন? ঝিনাইদহবাসী আমি এবার যেটা নিয়ে আসতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাগাদাম মিন কুল্লি মাকানিন ফাকাফারাত বিআনউমিল্লাহি ফাআযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ। মানুষ যখন আল্লাহর আইন ভুলে, আল্লাহর আলেমদের প্রতি অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু করে, ওই সময় ওদের পাপের কারণে আমি আল্লাহ 2টা জিনিস চাপিয়ে দেই। একটা হচ্ছে ক্ষুধা। ক্ষুধা মানে দুর্ভিক্ষ। ক্ষুধা মানে কি বলেন? বলেন? দুর্ভিক্ষ আসা আরম্ভ হয়েছিল। আলেমদের উপরে যা আরম্ভ করেছিলেন, দুর্ভিক্ষ চলে আসতো। 1500 বছর আগে বিশ্ব নবীকে যখন ওরা তাড়িয়ে দিয়েছিল, বিশ্ব নবী যখন যাচ্ছিলেন নিজের ঘর থেকে বের হয়ে হিজরত করার সময়, সেই জায়গায় দাঁড়িয়ে কাবার দিকে তাকিয়ে বলেছিলেন, কাবার মালিক আমি কিন্তু যেতে চাইনি, কাবার মালিক আমি খুব ভালোবাসি কাবাকে, কিন্তু এর নিষ্ঠুর সন্তানরা আমারে থাকতে দিল না। হ্যাঁ আমি যাচ্ছি। আল্লাহ ওই সময় সূরা কসসের 85 নম্বর আয়াতটা নাযিল করেছিলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। অবশ্যই আপনার প্রতি আমি কোরআনের আইন মানা ফরজ করে দিয়েছি। হে নবী, আপনাকে আজ এই কোরআনের কারণে চলে যাওয়া লাগছে হিজরত করে, কিন্তু গ্যারান্টি দিলাম লারাদ্দুকা, লামে তাকিদ, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি অবশ্যই আপনাকে আপনার এই জায়গায় আমি আবার ফেরত নিয়ে আসব, কিন্তু তখন এই দুর্বল করে না, শক্তিশালী করে নিয়ে আসব।
মাত্র কয় বছরের ব্যবধানে নবীজিকে আবার এই জায়গায় নিয়ে এসেছিলেন, কিন্তু বাদশা করে। কথা বলেন ঠিক কিনা? নবীজি তো 13 বছর অত্যাচার সহ্য করেছেন। বাংলার মুসলমানেরা আমরা অত্যাচার সহ্য করছি 53 বছর। তার ভেতরে 15 বছর আরো বেশি। উনি 13 বছর, আমরা 15 বছর, 2 বছর পার করে ফেলেছি বেশি। উনি যদি 13 বছর অত্যাচার সহ্য করার পরে 10 বছর প্রেসিডেন্ট হতে পারে, আমার মনে হয় নবীজির এই জীবনী বাংলাদেশেও মিলবে। 15 বছর আমরা যারা জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার হয়েছি, তাদের হাতে আল্লাহ 10 বছর বাংলাদেশ তুলে দেবে। এইটার নাম ইলা রদ্দ কাইলা মাদ। হ্যাঁ, কোরআন বাদ দিয়ে যদি কোনো পাপের কারণে কেউ পালায়, তার শাস্তি হচ্ছে দিন যত যাবে তার প্রতি ঘৃণা তৈরি হবে জনগণের। যেমন চেঙ্গিস খান, হিটলার, একবার বলছে না, তারাও মানুষ হত্যার সাথে জড়িত ছিল, কিন্তু দিন যত যাচ্ছে হিটলারের, চেঙ্গিস খানের, যে পালিয়েছে লক্ষণ সেন, কি 850 বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন। এদের নাম শুনলেই মানুষ এখন ঘৃণা করে। কিন্তু কোরআনের কারণে যারা চলে গিয়েছিল টিকতে না পেরে, এই মানুষগুলোকে আবার আল্লাহ এই দেশে ফেরত নিয়ে আসতেছে সম্মানের সাথে। মাওলানা আবুল কালাম আজাদ, ওই যে লাল দাড়িওয়ালা লোকটা বাচ্চু রাজাকার নাম দিয়েছিলেন, সে কিন্তু এমনি এমনি পালিয়ে যায়নি, সেও চলে গিয়েছিল, কিন্তু অত্যাচার, নির্যাতনের, জুলুমি কোরআনের কারণে। আর হলেন না তার পাপের কারণে। আরে ভাই, আপনি আন্দাজে দোষ দেন, যে সাক্ষী দেন, আপনি সাক্ষী তো দেন শুনে শুনে, অথচ সাক্ষী হওয়া দরকার দেখে দেখে। সাক্ষী মানে শাহেদ। শাহেদ মানে এই যে দেখে যারা, চোখ দিয়ে তারা সাক্ষী দেবে। আর আপনি আন্দাজে শোনেন, জন্ম হয়েছে আপনার 75-এ, সাক্ষী দিচ্ছেন 71-এ। আপনার মা বাবার তো বিয়েই হয়নি, আপনি সাক্ষী দিলেন কি করে? তার মানে বোঝা যাচ্ছে আপনি যারও সন্তান, আপনি দুনিয়ায় আসেননি। 75 সালে আসলেন, 71 সালে সাক্ষী আপনার নামে, তা আপনি তো বৈধ বাবা মার সন্তান, আশা করা যাচ্ছে না। কথা বলে না কেন? এরকম সাক্ষী হলে তো উল্টাপাল্টা। আমার নামে যে 4 জন সাক্ষী ছিল মজমপুর গেটে, আর এই যে চড়হাসের, জীবনে আমি কোনোদিন নাম শুনিনি। আর আমারে নিয়ে গেল আমার বাড়ি থেকে, পরের দিন পেপারে দিল না ওনার আমরা চড়হাস থেকে, মজমপুর থেকে নিয়েছি। পুরোটা মিথ্যা। তাহলে আমার পক্ষে বিপক্ষে যারা সাক্ষী দিয়েছে, কি সত্য সাক্ষী না মিথ্যা? বলেন বলেন। এরকম সাক্ষী 15.5 বছর চলছিল। এই জন্য কোরআনের কারণে যদি কেউ দূর হয়ে যায় দেশ থেকে, তাদেরকে আল্লাহ সসম্মানে ফিরিয়ে নিয়ে আসেন। আর কোরআনের বাইরে যে মানুষগুলো পালায়, এদের দিন যত যাবে ওদের চেঙ্গিস খানের মতো, লক্ষণ সেনের মতো অবস্থান হবে। লক্ষণ সেন 850 বছর আগে গেছে, আজও পর্যন্ত ফিরে আসেনি, কবরে চলে গেছে। লক্ষণ সেনের যারা আত্মীয় স্বজন পালিয়েছে, ওরাও কেউ ফিরে আসবে না। আর উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে ফেসবুকে। এরকম আন্দাজে উস্কানিতে পা দেবেন, পেছনে লাল হবে গোপালগঞ্জের মতো। দেখেন না, আর্মি শুধু একটু দিয়েছিল, ওই কয়দিন শুনলাম গোপালগঞ্জ থেকে ঢাকার ভাড়া দাঁড়িয়ে গেলে 1000, বসে গেলে 300। কেউ বসতেও পারে না, ও দাঁড়িয়ে শেষে 1000 টাকা দিয়ে যায়। এরকম অবস্থা হবে যদি উস্কানিতে পা দেন। ও পালিয়ে গেছে, আজকে শুনলাম আজকে অসুস্থ, ওর নাকি চিকিৎসা হচ্ছে না এখন। আজকে দেখলাম পেপারে অসুস্থ, চিকিৎসা হচ্ছে না। ও ছাতা কবে টেনশনে মরে যাবে। কথা বলে না কেন? আর তার উস্কানিতে পা দিয়ে আপনি ফাঁদে পা দিয়ে লাফাচ্ছেন। লিস্ট করে রাখো, আমি আসতেছি। আপনি আসতে আসতে তো কব্বরে চলে যাবেন লক্ষণ সেনের মতো। ঝিনাইদহবাসী, আয়াতের শেষে ছিল আল্লাহ তাদেরকে মজা চাকিয়েছিলেন। এই কারণে নবীজির উপর যখন জুলুম অত্যাচার তারা বাড়িয়েছে, নবীজি বরদোয়া দিয়েছিলেন, আল্লাহ দুর্ভিক্ষ দিও। এমন দুর্ভিক্ষ দিয়েছিল তাদের, খাবার আসা ওই আশপাশ যে ইয়ামেন থেকে, সিরিয়া থেকে, কুয়েত থেকে, কাতার থেকে খাবার বন্ধ হয়ে গিয়েছিল। এটা নবীদের বরদোয়া। এই 15.5 বছরে এদেশ থেকে বহু কিছু আমরা হারিয়ে ফেলেছি, আলেমদের বরদোয়া। কত আলেমকে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে হাউমাউ করে কাঁদতে দেখেছি। মাওলানা শাখাওয়াতকে, মাওলানা মামুনুল হককে আমি শিশুর মতো কাঁদতে দেখতাম।
তাহাজ্জুদের নামাজে 1.5 পারা 2 পারা 3 পারা 5 পারা পর্যন্ত উনি পড়তো। 2 রাকাত নামাজে 3 পারা পড়ে এমন কান্না আরম্ভ করতো মনে হচ্ছে কেউ মারা গেছে। আমি তো পাশের রুমে 3 বছর ছিলাম ওনার সাথে। এ জালে আলেমদের কথাগুলো আল্লাহ একদিনও শোনেনি? বলেন কত বিডিআর 1 মাস পরে রিটায়ার্ড হয়ে যাবে, অথচ 14 বছর জেল খাটতেছে। এরা রাতের বেলা যখন উঠতো আমার বাবার চাইতেও বড় তারা, কি কান্না তাদের, এমন একটা আওয়াজ দিত আমার মনে হয় এই দীর্ঘশ্বাস, এই আওয়াজ আমার আল্লাহর আরশে গিয়ে ধাক্কা খেয়েছে। জালেমদের পতন এমনি একদিনে হয়নি, বহুদিনের জমানো পাপ। এই যে বহুদিনের জমানো পাপ, এটা আমি বানালাম। সূরা আলে ইমরানে আছে 4 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে আছে, ইন্নামা নমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আল্লাহ পাক বলেন ওদের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, ওয়ালাহুম আযাবুম মুহিন, তখন আমি অপমানজনক শাস্তি দেই। আগস্টের 5 তারিখ থেকে আজকের এই নভেম্বর ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত এই 3 মাস 3 দিনের ভেতরে আপনি তাকান কি অপমান আর বাকি আছে বলেন জালেমদের। আজকে জনায়েত বলককে নাকি জঙ্গিদের সাথে ফাঁসির আসামিদের থাকতে দিয়েছে। উনি এমপি ছিল, মন্ত্রী ছিল, ওনাকে ডিভিশন দেয়নি, তাই আন্দোলন করবে। আরে শয়তান, ও কি এমপি মন্ত্রী, কি ভোটের এমপি মন্ত্রী যে ওরা ডিভিশন দেওয়া লাগবে? ভোটের এমপি ছিল যে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, তারে আপনি ফাঁসির কন্টেম সেলে রাখলেন, জঙ্গিদের সাথে রাখলেন, তখন মানবতা কোথায় গেল? এখন যারা এই কথাগুলো তুলছে এদের পিটিয়ে লাশ বানানো দরকার। শয়তান আমারে 3 বছর মোবাইল দেয়নি, বিচ্ছিন্ন করে রেখেছিল সরকারি মোবাইল থেকে যোগাযোগ, ফাঁসির কন্টেম সেলে আমারে রেখেছিল, তখন তো কোনো কথা বলনি। কত এমপিকে আমি পেয়েছি, তাদেরকে ডিভিশন দেওয়া দূরের কথা, কন্ডেম সেলে রেখে দিয়েছিল। আর এখন ওদের মানবতা উতলিয়ে পড়ছে। এই জালেমদের দোসর যেগুলো, এগুলোর এখনো মায়ের হয়নি, এগুলো এখনো পিটিয়ে গাছ বানানো দরকার। আল্লাহ বলেন ফাযাকাল্লাহ, ওদেরকে আমি আল্লাহ মজা চাখাবো। আল্লাহ যদি ঠাট্টা করে কথা বলতে পারে, আমরা বললে দোষ কি? আল্লাহ বলছেন ফাযাকাল্লাহ, আমি আল্লাহ নিজে ওদেরকে স্বাদ চাকাবো, ওদের পাপের স্বাদ। 1 নম্বরে স্বাদ হচ্ছে খোদার পোশাক। পোশাকের নাম দিলেন কেন? কারণ একটা পোশাকেই মানুষের বিভিন্ন জিনিস ফুটে ওঠে। পোশাকের দ্বারাই তার স্ট্যাটাস, তার যে মান সম্মান, তার মর্যাদা, তার যে কোন লেভেলে আছে লোকটা, সেটা পোশাকে ফুটে ওঠে। এই জন্য বাদশাদের পোশাক দেখবেন আলাদা। কথা বলছেন না কেন? আল্লাহ বলেন এমন খোদা দারিদ্র দিয়েছিলাম ওই জামানায় নবীর বরকতে, বরদোয়ার বরকতে, বরদোয়ার ফলে এই মানুষগুলো পায়খানা আর এর সাথে মদ মিশিয়ে, পায়খানার মদ মিশিয়ে বড়ি বানিয়ে বানিয়ে ওরা খেয়েছিল। আলেমদের বরদোয়ার কারণে দেশটাও রসগোল্লায় যাচ্ছিল। কিন্তু আমার আল্লাহ মনে হচ্ছে হাতে ধরে 5 তারিখে বাঁচিয়ে দিয়েছে। অওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক। হে নবী, আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল আইয়ামে জাহিলিয়াতের পাথর। কিসের পাথর? আইয়ামে জাহিলিয়াতের পাথর আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল। আমি কি পাথর সরিয়ে দেইনি বোঝা? আমার মনে হয় 1500 বছর পরে আল্লাহ আর একটা আয়াত নাজিল করে আমাদের জানাচ্ছে, বাংলাদেশ মুসলমানেরা, আমি কি তোমাদের পিঠের উপর থেকে আমি জাহিলিয়াতের বোঝা নামিয়ে দেইনি? ওটা ছিল আইয়ামে জাহিলিয়াত, আর এইটা শব্দ দুইটা প্রায় এক। ওরাও যা করতো এরাও তাই করেছে। এ কথা বলছেন কেন? ওরাও সরকারি মালের কোনো অডিট ছিল না, জোর যার মুল্লুক তার। এই 15.5 বছরে এইটাই চলছিল, সরকারি মালের কোনো অডিট নেই, জোর যার মুল্লুক তার। এক একজনের বাড়ি দেখেছেন, এক একজনের বাড়ি চললাম 620টা বাড়ি বানিয়েছে একজন ভূমি মন্ত্রী ছিল। 620টা বাড়ি, ওর বাড়ি লাগে কত? আমাদের কোষ্টিয়ার যিনি মানবতার বন্ধ নামে খ্যাত হানিফ সাহেব,
তার এই যে খুলনা, বাগেরহাট আর সাতক্ষীরার যে মাছের ঘের, আমার মনে হয় পুরা জেলার অর্ধেকই তার। সব তো জিবরাইল দিয়ে গেছে। বলেন, তার ভাই তার দিকে তাকান, ওর রিকশা চালানোর যোগ্যতাও নেই, অথচ 8 তলা বিল্ডিং বানিয়েছে, মনে হচ্ছে জান্নাত বানিয়েছে। আগস্টের 5 তারিখে বানিয়েছিল, 6 তারিখে বিকাল 5টার সময় যে দেখি পুরাটা জনগণ টয়লেটের সেই প্যান পর্যন্ত খুলে চলে গেছে। এখন ওজাড় গৃহ হয়ে আছে। কোরআনের আয়াত যেভাবে খাপের খাপ মুনতাজের বাপ মিলিয়ে যাবে, কথা বলছেন এখন। আগামীতে কোন জালেম যদি এরকম করেন তারও কিন্তু মিলবে, না আল্লাহ নেই। আরো জোরে বলেন, খোদা থেকে বাঁচতে হবে আমাদের। জুউল খাউফ, ভয় থেকে। ভয় কি? ওই জামানায় যখন সন্ধি হয় নবীর সাথে মক্কা বিজয়ের আগে, সন্ধি হওয়ার পর থেকে বিভিন্ন দেশে নবী সারিয়া পাঠাতেন, প্রতিনিধি দল পাঠাতেন। মক্কার মানুষেরা মনে করছে আমাদের ওপর তো আক্রমণ হয় না, কিন্তু মানুষ দলে দলে পালে পালে ইসলামে আসতেছে, না জানি কখন মক্কা হামলা করে আমাদেরকেও মিশিয়ে দেয়, এই ভয়ে ছিল। আমার মনে হচ্ছে ঠিক 1500 বছর পর বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের সাথে আল্লাহ এইটাই ঘটিয়েছে। আয়াতের তাফসিরের ভেতরে, তাফসিরে তাবারির ভেতরে দেখেছি, শানে নজুলের ভেতরে আপনারা আছেন। আল্লাহর নবী যখন মেরাজে যাচ্ছিলেন, জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, এই যে কালো কালো পোকার মতো কি উঠতেছে আমাদের সাথে, আর কালো কালো কিছু পিপিলিকার মতো নামতেছে। জিবরাইল বললেন, হে নবী, এই পৃথিবীতে আপনার উম্মতেরা যে খারাপ কাজগুলো করে, এই খারাপ কাজগুলো উপরে উঠে যাচ্ছে, আর এই খারাপ কাজের প্রতিফল ওই পিপিলিকার মতো শাস্তি আল্লাহ নামাচ্ছে। তাহলে দুনিয়ায় যে যেই ধরনের অপরাধ করবেন, এই অপরাধটাই আল্লাহ উপরে তুলে নেবে, এইটার শাস্তি যা হয় ওইটা দুনিয়ায় পাঠাবে। এটা আমি বানালাম। এটা সূরা রোমের 41 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জলে স্থলে যে বিপদ আপদগুলো দেখতে পাও, এই যে মহামারী, খুন খারাপি, চুরি ডাকাতি, এই অসুখ, নতুন নতুন অসুখ আসে, করোনা, কি কি আসে, এগুলো দিতে চাই না, তোমাদের হাতের কামাই করা পাপের ফসল। আরো আমি আল্লাহ মাফ করে দেই। আমি চাই যে তোমরা ফিরে আসো, যা করো সব শাস্তি যদি দুনিয়ায় পাঠাতাম, শ্বাস ফেলার সময় পেতে না। ওমা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। বলেন আল্লাহু আকবার। সূরা শুরার 30 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যা করো সব পাপের শাস্তি যদি দুনিয়ায় ফেলতাম, একটা শ্বাস নেবে সে সময়ও পেতে না। আমি অধিকাংশগুলো আমার গাফফার নামের খাতিরে মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা এখন থেকে সাবধান, যে যে অপরাধ করছি এইটা কিন্তু ঘুরে আমার প্রতি আবার নাজিল হবে। যারা গোপন অপরাধ করেন, গোপন অপরাধের শাস্তি আছে। যারা গোনা গোপনে করেন, তাদের চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে। এদের এখানে তাকাবেন, যাদের চেহারা দেখতে খারাপ, বিশ্রী, তাকাতে মনে চায় না, মনে করবেন ও গোপনে গোনা গোনা করে। যারা ওজনে কম বেশি করে, এই মানুষগুলোর প্রতি আল্লাহ শাস্তি পাঠাবে দুইটা। এটা শুআয়ব আলাইহিস সালামের জামানায় ওই মানুষেরা ওজনে কম বেশি করতো। আজ বাংলাদেশে ওজনে কম বেশি আছে না নেই? ওজনে কম বেশি মানে খালি দাড়ি পাল্লা দিয়েই না। এই যে শিক্ষক, কলেজের শিক্ষক অধ্যাপক, সে 1 থেকে মাস্টার্স পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে বহু শিক্ষা বিভিন্ন জায়গা থেকে নিয়েছে, কিন্তু দেওয়ার সময় ডেলিভারিতে আর দিতে চায় না। তখন বলে প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে। এইটার আর বেনাম মুতাফফিফিন। আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কাতালু আলান নাসি
ইয়াস্তাউফুন। ধ্বংস হয়ে যাক ওই দোকানদারগুলো, ওই শিক্ষকগুলো যারা নেওয়ার সময় ঠিক মতোই নেয়, দেওয়ার সময় দিতে চায় না, তখন কোচিং করো, প্রাইভেট পড়ো, এরকম নাম দেয়। আজ এই বিশ্ববিদ্যালয়ের নাম ধরেই বলছি, বহু শিক্ষক এমন আছে, ওরা তো ডক্টর, নেওয়ার সময় তো বহু জ্ঞান বিভিন্ন জায়গা থেকে তারা নিয়েছে, কিন্তু দেওয়ার সময় ছেলে মেয়েদের আর দিতে চায় না ক্লাসে, তখন ওনারা ক্লাস করায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টাকার বিনিময়ে। আমি কি বেশি বললাম? এরকম শিক্ষক দেশে নেই? কত প্রাইমারিতে, হাই স্কুলে, কলেজে, মাদ্রাসা, এরা নিজেরা ক্লাসে ঠিক মতো পড়া দিতে চায় না। ওই পড়ায় দেবে, কোচিং করা লাগবে, ওই পড়ায় দেবে, তখন আবার প্রাইভেট পড়া লাগবে। কেন? আপনি যা পেয়েছেন নেওয়ার সময়, ওইটা দেওয়ার সময় ঠিক মতো দেওয়া লাগবে। এই জন্যই তো আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইয়াস্তাউফুন, নেওয়ার সময় ঠিক মতো দেয়, দেওয়ার সময় কম দেয়, এরা আল্লাহর অভিশপ্ত বান্দা। এ বাংলাদেশে আছে না নেই? আমরা এরকম পাপ যদি করি, এই পাপের কারণে আল্লাহ ওইটা আবার শাস্তি করে পাঠাবে, হয় আপনার উপরে, না আপনার ছেলে মেয়ের উপরে, না নাতি নাতনির উপরে। এমন এমন শাস্তি এসে দাঁড় হবে যে জীবন দিয়ে হলেও সে শাস্তি আর তুলতে পারবেন না। আপনার ছেলে যদি একটা আসে, 1 চোখ কানা, আপনি 50 বিঘা জমির মালিক হয়ে কি করবেন? সারা জীবন মানুষ আপনাকে ডাকবে কানার বাপ। আর কথা বলছেন এখন না? আপনাদের বেশি সময় হয়ে গেছে না? না, অনেক হয়ে গেছে। ওরে বাবার, 11টা 15, আমি তো মনে করলাম 11টা শেষ করে দেব। না না, আমার গলা আমার পারছে না। আগামীতে আবার আগামীতে এ পর্যন্ত থাক। আমরা যে পাপ করি, চিন্তা ভাবনা করি, ওইটাই উঠে যায়, আবার ওইটাই নাজিল হয়। আল্লাহ আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য নাজিল করে। এই জন্য এমন কোনো অপরাধে আমরা যাব না যে নিজের ওপরে নিজে আবার কুড়ুল মারছি। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা 1.5 ঘন্টার মতো তোমার কোরআনে কারীম থেকে কথা বলার চেষ্টা চালিয়েছি। চাতক পাখির মতো তোমার বান্দা বান্দিরা শুনেছে। এটা জীবনে তুমি আমল করার তৌফিক আমাদের ভিক্ষা দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ যাদেরকে সাথে নিয়ে বিশাল আয়োজন সাজিয়েছে, আল্লাহ প্রত্যেকের কবরে, আত্মীয় স্বজনের কবরে সওয়াব পৌঁছিয়ে দাও। তাদের জীবনটা তুমি ধন্য করে দাও, গুনাহ থেকে তাদেরকে বাঁচাও। আমরা এমন কোন গুনাহ যেন না করি যে গুনার শাস্তি আবার ঘুরে আসে। আল্লাহ তাআলা এই মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা এসেছে, আল্লাহ মঞ্জুর করো। বিশেষ করে অ্যাডভোকেট আবু তয়ব, মুফতি আশরাফ আলী ফারুকি ভাই সহ, আমার শ্রদ্ধাভাজন বাবা রিয়াজউদ্দিন সহ, আরজান আলী, আব্দুল ওহাব, আল্লাহ কত মানুষ, রবিউল ইসলাম ভাই সহ যত মানুষ এখানে পরিচিত অপরিচিত এসেছে, সবাইকে অমরের মতো বানিয়ে দাও। সম্মানিতা মা বোনদের জন্য আলাদা করে আজকে কিছু বলতে পারলাম না। মা বোনদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। আল্লাহ তাআলা তোমার দিনের একজন খাদেম আব্দুল সাত্তার অসুস্থ হয়ে পড়ে আছে, শেফায়ে কামেলা জেলা দাও। এই থানার ওসি যিনি দোয়া চেয়েছে, আল্লাহ পুলিশ সদস্য ভাইরা যারা রাত দিন চেষ্টা করছে, কষ্ট করছে শান্তি স্বস্তি দেওয়ার জন্য, এদের উপরে তোমার রহমত নাজিল করো। এ জেলায় যত মানুষ কবরে আছে, কবরগুলো জান্নাত বানিয়ে দাও। মকুল রকন ভাইয়ের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ যত মানুষ যার জন্য দোয়া চেয়েছে তোমার কাছে আমরা দোয়া করছি, সবার জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। এ মাহফিলের জন্য যে একটা টাকাও দিয়েছে, আল্লাহ তার টাকাকে ওসমানের মতো বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এলাকায় যারা ব্যবসা বাণিজ্য করে তুমি বরকত দাও। আসমান জমিনের বালা মুসিবত থেকে আমাদেরকে বাঁচাও। 3টা বছর আমি জালেমের জেলখানায় অসুস্থ হয়ে গেছি, আল্লাহ তুমি আমাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। আমার কণ্ঠটা মেহেরবানি করে ভিক্ষা দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ আসলেই যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।